আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। এই তো ঠান্ডা আবহাওয়া, সুন্দর মিষ্টি একটি সকাল। তো সকালটা আজকে জানালা দিয়ে দেখছিলাম, খুব ভালো লাগছিল। উপরের রুমে উঠেছিলাম, বাচ্চার রুমটা একটু গুছিয়ে দিব ভাবলাম। তো সেই ফাঁকে জানলার ধারে আসলাম। বাইরের পরিবেশটা খুব সুন্দর আর ধুমধারাক্কা জম্পেশ মিলাদুন্নবীর আয়োজন তো শুরু হয়ে গিয়েছে। সব কিছুই ডিটেইলে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আগামী ভিডিওতে যতটুকু পারি। তো এদিকে ছাদের কিছু কাজও ছিল, কিছু বাসি কাপড় ছিল যেগুলো আবার নাড়া দিতে হবে। বাসি কাপড় বলতে গতকালকের কাপড় যেগুলো একটু শুকানো হয়নি, সেগুলো আবার একটু ছাদে দিয়ে দিলাম। সব কিছু মিলে কিছুক্ষণ ঘোরাঘুরি করে কুচকাচ করে নিচে চলে আসলাম। এসেই আলু কেটে নিলাম, একটু আলু ভাজা করলাম, এদিকে পাঁপড় ভাজা। নাস্তার আয়োজনটা করতে হবে। আর যেহেতু আজকে আলিফ সকাল ৮টায় বের হয়ে যাবে শহরের উদ্দেশ্যে, ওর কোচিংয়ের উদ্দেশ্যে, তো ওকে একটু ভরপেট নাস্তা দিতে হবে। তো সেটা খেয়ালে রেখে আজকে খিচুড়িটাই তৈরি করলাম। রাতের বেলা ঘুমানোর আগে বাচ্চাদের থেকে জিজ্ঞেস করে নিই যে ওর আগামীকালকে কার কী প্রোগ্রাম, কোথায়, কতক্ষণ হবে, সব কিছু জেনে বুঝে তারপরে সেই হিসেবে নাস্তাটা তৈরি করতে হয়। না হলে কিন্তু দেখা যায় কি, যেহেতু রাতে আমরা ভাত খাই না, সিম্পল খাবার খাই, সেই ক্ষেত্রে কিন্তু সকালে ক্ষুধাটা ভালোই লাগে। তো এই তো এখন এদিকে আমি একে একে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আগে যখন পাঁপড় ভাজতাম একটা সময়, সে সময়ের পাঁপড়ের স্বাদটা আলাদা ছিল। পাঁপড়গুলো তেলে দিতেই একদম ফুলকো ফুলকো টাইপের একটা, মানে একটু মোটা মোটা ভাব হতো আর কি পাঁপড়টার, সেটার টেস্টই আলাদা। ইদানিং সব কিছু ভেজালের সাথে সাথে দাম বাড়ছে, কিন্তু খাবারের মানটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। দাম নিচ্ছে ভালো কথা, কিন্তু মানটা খারাপ হয়ে যাচ্ছে, এটাই দুঃখজনক। তার উপর তো ভেজাল আছেই, স্বাস্থ্যকর না সেটা তো আছেই। পাঁপড় আসলে একটা সময় আমি নিজেও ঘরে তৈরি করতাম। তখন এই যেভাবে রেসিপি বা ব্লগ ভিডিও, ইউটিউব এগুলোর সাথে পরিচিত ছিলাম না। তো এই তো পাঁপড়গুলো একটু ভাজা করতে না করতে কেমন যেন একটু গাঢ় গাঢ় কালার হয়ে গিয়েছে। আর আমার মচমচা পাগল আজান, ও কিন্তু যে কোনো মচমচা খাবার তৈরি করলে একটু করে শুরুর দিকে কুটকুট করে খেয়ে দেখার জন্য আসে। আজান আয়াত দুজনই। আর আলিফ তো সবসময় খাবারের থেকে ১০ হাত দূরে। ছোটোবেলা থেকে সে খাবারের ব্যাপারে একটু ফাঁকিবাজ। তো একটা ভিডিও আমি আগে থেকে করে রেখেছিলাম, সেটা একটা আপনাদের সাথে শেয়ার করছি। রয়ে গিয়েছিল ভিডিওটা, যেহেতু মাঝখানে আমি ভিডিও দিতে একটু গ্যাপ করেছি। সেটা হচ্ছে মিলাদুন্নবীর আগে যে জুলুসটা হয়, সেই জুলুসের যাওয়া হচ্ছিল আমার ঘরের সামনে দিয়ে, মানে রান্নাঘরের জানলা দিয়ে দেখা যাচ্ছিল। তো একটু করে ভিডিও করা হয়েছিল, সেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওতে দিয়েই দিই। তো এদিকে টুকটাক কিছু বাজার, এই তো লটিয়া, শুটকি। শুটকি এটা ছাড়া তো আমাদের চলেই না, এটার ভর্তা খেতে হয়। মরিচ খোলাও মজা। এদিকে ডিম, রসুন, ককটেল, লেবু, এই তো আরও কিছু টুকটাক বাজার। এগুলো এখন একটু গুছিয়ে নিব। টুকটাক বাজার হলেও না, দেখা যায় কি ঠিকঠাক করে গুছিয়ে রাখতে একটু সময় লেগে যায়। তো এগুলো এখন গুছিয়ে নিব। আর আমার পাশে তো আয়াত আছে, ও আমার সাথে কথা বলে যাচ্ছে। অন্যদিকে আমি একটা বড় নাইলটিকা মাছ ভিজতে দিচ্ছি। তো এই মাছটা কিন্তু অনেক বড়। ২ টা মাছ প্রায়, মানে ২ টা মাছের দামই নিয়েছে ৮০০ টাকা। তো এটার সাইজটা আসলে অনেক বড় ছিল। তো আমি আমার জামাইকে বলেছিলাম যে এগুলো কি নাইলটিকা মাছ না রুই মাছ, এটার সাইজটা অনেক বড়, ভিডিওতে হয়তো বা বোঝা যাচ্ছে না। তো ওরা মাছের বারবিকিউর মতো করবে বলেছিল। আলিফের শখ, ও তো এমনিতে মাছ খেতে চায় না। ভাবলাম এটা ম্যারিনেট করে রেখেই দিই। তো এটা ম্যারিনেট করার জন্য এখন ভিজতে দিচ্ছি, একদম বরফ হয়ে আছে। তো এটা আস্তে আস্তে ভিজুক। এছাড়া আমার টুকটাক অনেক কাজ আছে আজকে, রান্না ছাড়াও এক্সট্রা কিছু কাজ। এই যে আয়াতের কাণ্ড, মাছকে দিয়েছে চকলেট। মাছ নাকি চকলেট খাবে। এই চকলেটগুলো আলিফ প্রায় সময় আয়াতের জন্য আনে। আয়াত খুব পছন্দ করে, আলিফও পছন্দ করে। একটা কোন ফাঁকে যে মাছকে চকলেট দিয়ে গিয়েছে আমি বুঝতে পারলাম না। তো যা হোক, অন্যদিকে আমি কিছু ছোলা ভিজতে দিয়েছি, কিছু মটর, এগুলো ভালো করে ভিজিয়ে রেখে দিব আর কি ডিপ ফ্রিজে। তো আমড়াগুলোও কেটে নিচ্ছি দুপুরে ভাত খাওয়ার পরে খাওয়ার জন্য। আর এগুলো হচ্ছে গোসলের আগে আগে ওরা হাঁটতে গিয়েছিল, আজান আয়াত আমার জন্য আইসক্রিম এনেছে, সবাই একটা একটা খেলাম। আমি গোসল করে নিয়েছি, আর ফাঁকে ফাঁকে কিন্তু টুকটাক রান্না, তবে বেশিরভাগ রান্না আজকে করা হয়নি। বাসি রান্না ছিল, মানে গতকালকের রান্নাও ছিল, যেমন চিংড়ি কাঁকরোলটা আর মিষ্টি কুমড়া ভাজি আর এই কাচকি মাছ, এগুলো আজকের করা হচ্ছে, অন্যগুলো আগের। কারণ দেখা যাচ্ছে কি একদম 12:30টার দিকে কাচকি মাছ বিক্রেতা আসলো, আর এত তাজা ছিল
লোভে পড়ে নিয়ে নিয়েছি। আর একটা একটা কাচকি মাছ আমাকে বাছতে হয়। আমি এমনিতে ঝেড়ে ঝুড়ে ধুয়ে অনেকে রান্না করে ফেলে, এভাবে পারি না, আমাকে একটা একটা বাছতে হয়। তো এটা অনেক সময় লেগে গিয়েছে। তো অন্যদিকে একটা ডেজার্ট তৈরি করছি। এই ডেজার্টটার রেসিপি কিন্তু আজান দিয়েছে। আজানের বুদ্ধিতে এই ডেজার্টটা তৈরি করে রাখছি বিকালবেলা খাওয়ার জন্য। তো ওই তো অন্যদিকে যে মিলাদুন্নবীর জুলুস বাড়ি থেকে কীভাবে গিয়েছিল একটু ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। প্রতিদিনের কিছু কিছু অংশ তুলে ধরার চেষ্টা করি, মাঝখানে ভিডিও দেওয়া গ্যাপ পড়ে গেলে কিন্তু অনেক কিছুই গ্যাপ পড়ে যায়। তো যা হোক, যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলছে, আয়াত আজানের পরীক্ষা একসাথে, তো আমার একটু সব কাজে হযবরল হয়ে যাচ্ছে। তো যা হোক, যারা এতক্ষণ সময় ধরে আমার ভিডিওটা দেখছেন, ছোটো একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি ছোটো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোটো একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইদের কাছে পৌঁছে দেবে। তো এই জুলুসে কিন্তু বাচ্চারা অনেক অনেক আনন্দ করে। এটা আসলে পুরো চট্টগ্রামকে কাঁপিয়ে দেয়, এতটা মানে হৈ হৈ রই রই ব্যাপার আর কি। বাচ্চাদের কোথায় ক্লান্তি, ক্ষুধা, নির্ঘুম সব কিছু মানে কোনো কষ্ট থাকে না, মনে হয় যেন ওদের মনে এতটা আনন্দ, দেখে খুবই ভালো লাগে। তবে আমরা তো এতটা দেখতে পারি না, আমরা তো ঘরের ভিতর বন্দি থাকি বলতে গেলে। তারপরেও ওরা যেহেতু ভিডিও করে, ভিডিওতে শেয়ার করে, সেই কারণে আমরা একটু দেখতে পারি। তো আমি চাইছি আমার ভিডিওতে একটু এবার শেয়ার করি, আমার মতো যারা ঘরবন্দি আছেন তারাও হয়তোবা দেখতে পাবেন। আসলে ঈদে মিলাদুন্নবী মানে তো আমাদের জন্য অনেক কিছু, অনেক কিছু। তো যা হোক, যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আমার আজকের ভিডিওটা যদি কোনো অংশ এতটুকু ভালো লেগে যায়, আপনাদের মনকে ছুঁয়ে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন, বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে পরবর্তীতে আমি যে কোনো নতুন রেসিপি বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে, অবসর সময় দেখে নিতে পারবেন। আর আমার চ্যানেলে শুধু ব্লগ ভিডিও না, শুরুর দিকে অসংখ্য রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে ঢুকে শুরুর দিকে রেসিপির ভিডিওগুলো দেখতে পারেন। আর এই তো জুলুসের আর একটা বিশাল আয়োজন আপনাদের সাথে শেয়ার করছি, কত লক্ষ লক্ষ মানুষ এখানে। তো যা হোক, সবাই সবার জন্য দোয়া করবেন, আর যেন সামনের দিনগুলো ভালো হয়। আমাদের গত দিনের ভুল থেকে আমরা যেন সামনের দিনে শিক্ষা নিয়ে ভালোভাবে এগোতে পারি ভুল সূত্রে, এই শুভকামনা সবার জন্য রইল। তো এদিকে বিকালে আমি একটু তেঁতুল আর বড়ই দিয়ে আচার বানিয়ে নিচ্ছি, মিষ্টি আচার। এটা আমার আজান আর আলিফ খুব পছন্দ করে। আগামী প্রচুর আচার খেতাম, ইদানিং তো একদমই খেতে পারি না। বেশ কয়েক বছর ধরে আমার যখন থেকে গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে গিয়েছে, তো এগুলো আর খেতে পারি না। এক বিচি কি ২ বিচি খেলাম, অবস্থা খারাপ হয়ে যায়। আমার হাতে বানানো আচার অনেককে বিলি বন্টন করা হয়েছে এই জীবনে, মাশাআল্লাহ অনেকে খেয়েছে। এখন আর আগের মতো পারি না। তো যা হোক, এই যে এখানে একটা ছোট ভালোবাসার স্মৃতি আপনাদের সাথে শেয়ার করছি। একটা ড্রাগন ফল আর ২ পিস আমসত্ত্ব। এটা অনেক দূর থেকে আমাকে এক ছোট আপু পাঠিয়েছে আমার আলিফের মাধ্যমে। তো এটা ওনার ছাদ বাগানের ড্রাগন ফল, আর এই আমসত্ত্বটা খুবই মজা হয়েছে মাশাআল্লাহ। তো এটা আমার সাথে শেয়ার করার জন্য এই ভিডিওর মাধ্যমে আপুটাকে অনেক ধন্যবাদ। জানি না উনি আমার এই ভিডিও দেখবে কিনা। তো আমি তো তেমন একটা খেতে পারলাম না, পুরোটাই আয়াত সাপড়ে দিয়েছে দুষ্টুটা। তো এই তো ওর কাণ্ডগুলো দেখাচ্ছি, আমসত্ত্বটা নিয়ে কী মজা করছে। এখন কিন্তু রাত, বিকালের নাস্তা খাওয়া হয়ে গিয়েছে, রাতের খাবারও রেডি করা হয়ে গিয়েছে, সব কিছু কাজ শেষ। একটা সুন্দর দিনের সমাপ্তির সময়। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এতটুকু। আগামী ভিডিও দেখার দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।